তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে আসবে আর তোমার জীবনটাই বদলে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন এসে তোমাকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো দেখিয়ে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে এসে তোমার খারাপ অভ্যাসগুলো ঠিক করে দেবে। তুমি হয়তো ভাবছো কেউ একজন তোমার জীবনে এসে তোমার খারাপ সময়গুলো ঠিক করে দেবে। তাহলে শোনো, তোমাকেই বলছি, তুমি যতক্ষণ নিজের জীবন বদলানোর জন্য চেষ্টা শুরু করবে না, তোমার জীবন অন্য কেউ তো দূরের কথা, তোমার সৃষ্টিকর্তাও বদলাবেন না। তুমি যতক্ষণ হাঁটতে শুরু করবে না, ততক্ষণ এগিয়ে যাওয়ার রাস্তাটা তোমার কল্পনাতেই থাকবে, বাস্তবে খুঁজে পাবে না। তোমার খারাপ অভ্যাসগুলোকে তোমার জীবনে কেউ আসার আগেই বদলে ফেলো, কারণ তোমার খারাপ অভ্যাসগুলোকে বদলে দেওয়ার জন্য তোমার জীবনে কেউ আসবে না। নিজের খারাপ সময়গুলোকে ভুলে গিয়ে তোমার সাথে কিছুটা ভালো সময় কাটানোর আশায় মানুষ তোমার জীবনে আসবে। তোমার খারাপ সময়গুলো তোমার জীবনে আসার জন্য কখনো অপেক্ষা করবে না। দারিদ্রতা তোমার জীবনে আসার জন্য কখনো অপেক্ষা করবে না। তোমার খারাপ সময়ে তোমাকে কথা শোনানোর সুযোগ পেলে কেউ মুখে তালা লাগিয়ে অপেক্ষা করবে না। তোমার দুর্বলতা জানার পর তোমার সেই দুর্বলতার জায়গায় আঘাত করতে গিয়েও কেউ অপেক্ষা করবে না। এমনকি কাজ শুরু করার আগেই হেরে যাবার ভয়গুলো তোমার কাছে আসার জন্যেও অপেক্ষা করবে না। তোমার ভেতরের হতাশাগুলো নিজের কাজ শুরু করার আগেই তুমি তোমার কাজ শুরু করে দাও। আমরা জীবনের সবথেকে বড় ভুলটা কোথায় করি জানো? আমরা 5 বছর পর কি করব সেটা ভেবেই আজ বসে থেকে গল্পগুজব আর আড্ডা দিতে পছন্দ করি, কিন্তু 5 বছর পর নিজেকে সেই অবস্থানে দেখার জন্য আজকের দিনটাকে আমরা কাজে লাগাই না। কখনো পেছনে ফেলে আসা গল্পগুলো ভেবে নিজের সময়কে অপচয় করবেন না। যতটুকু ক্ষতি হবার তা তো হয়েই গেছে, যতটুকু হারাবার তা তো হারিয়েই গেছে। পেছনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো নিয়ে ভাবুন। আজ আপনি নিজেকে নিয়ে না ভাবলে কাল আপনাকে নিয়ে কেউ ভাববে না। আজ আপনি নিজেকে সময় না দিলে কাল আপনাকেও কেউ সময় দেবে না। মনে রাখবেন, সময় এবং নদীর স্রোত একবার চলে গেলে আর ফিরে আসে না। সময় ফিরে না আসলেও সময়গুলোকে কাজে না লাগানোর আফসোস আপনার কাছেই থেকে যাবে। তাই আফসোস নিয়ে বেঁচে থাকার চেয়ে একটু একটু করে চেষ্টা করাই কি ভালো নয়? আজ আপনার শরীরে 10 কিলোমিটার হাঁটার শক্তি আছে, কাল কিন্তু 10 কিলোমিটার হাঁটার শক্তি থাকবে না। আজ আপনার মাঝে যতটুকু উদ্যম এবং ইচ্ছে শক্তি আছে, কাল এই ইচ্ছে শক্তিগুলো থাকবে না। তাই কিছু যদি করতেই হয় আজ করুন, আগামীকালের অপেক্ষা করবেন না। আগামীকালের আশায় থাকলে আপনার দুশ্চিন্তাগুলো কখনো কমে যাবে না। একটি বিষয় জানেন কি, জীবনে কষ্ট আসবেই, তাই নিজেকে উন্নত করার জন্য কষ্ট করুন, নয়তো অন্য কেউ এসে আপনার জীবনটাকে নষ্ট করে দিয়ে যাবে। কোনো কাজে হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন সেই কাজটি আপনি কেন করতে চেয়েছিলেন। হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন কাজটি করার জন্য আপনি এতদিন কেন এতটা কষ্ট করেছিলেন। হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন কাজটি কেন শুরু করেছিলেন। হাল ছেড়ে দেওয়ার আগে ভাবুন আপনার ব্যর্থতায় সবথেকে বেশি খুশি কারা হবে। একটি কথা মনে রাখবেন, জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো অর্জন করতে হলে
সব থেকে খারাপ সময়গুলোতে একা হাঁটতে হয়। খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকে না কেন জানেন? কারণ কেউ খারাপ জিনিসের ভাগ নিতে চায় না, সবাই ভালো জিনিসটার ভাগ নিতে চায়। তাই জীবনের প্রতিটি কদম খুব শক্ত করে ফেলুন, কারণ পেছনে কথা বলা মানুষগুলো পেছন থেকেই আঘাত করে। মনে রাখবেন, ভীতু মানুষের পরিচয় একটাই, তারা পেছনে কথা বলতে পছন্দ করে, কারণ তাদের সাহস নেই আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার। দুর্বল মানুষের পরিচয় একটাই, তারা অন্যের সমালোচনা করতে পছন্দ করে। তাই দুর্বল বন্ধুর থেকে সাহসী শত্রু হাজার গুণে ভালো, কারণ এরা আঘাত করলে সামন থেকেই আঘাত করে। জীবনে সফলতা অর্জন করার জন্য অনেকেই অনেক কিছু করে, আর এই সব কিছুর ভিড়ে সবাইকে একটা জিনিস অবশ্যই করতে হয়, আর তা হলো সফলতা পেতে হলে একা থাকা শিখতে হয়। শুনতে কেমন লাগছে? একটু কঠিন, একটু নিষ্ঠুর? হ্যাঁ, হয়তোবা, কিন্তু এই কথার পেছনে যে গভীর সত্যটা লুকিয়ে আছে তা জানলে তোমার জীবনটাই পরিবর্তন হয়ে যেতে পারে। প্রথমেই আমি তোমাকে পরিষ্কার করে বলি, একা থাকার মানে সবাইকে ত্যাগ করা নয়। একা থাকার মানে পরিবার, বন্ধু সবাইকে ছেড়ে দূরে চলে যাওয়া নয়। একা থাকার মানে হলো মানসিকভাবে স্বাধীন হওয়া। একা থাকার মানে হলো মানসিকভাবে স্বাধীন হওয়া, অন্যের মতামতের কৃতদাস না হওয়া। তুমি যখন কোনো বড় স্বপ্ন দেখো, তখন চারপাশের মানুষ কি বলবে সেটা নিয়ে না ভেবে সামনে এগিয়ে যাওয়া। মোট কথা হলো ভিড় থেকে আলাদা হওয়া। এটা বুঝতে পারা যে সবাই যা করছে তুমিও সেটা করতে বাধ্য নও। সবাই যদি সিনেমা দেখে সময় কাটায়, তাহলে তুমি বই পড়ো। সবাই যদি গসিপ করে, তাহলে তুমি নিজের স্কিল ডেভেলপ করতে পারো। তোমার নিঃসঙ্গতাকে বন্ধু বানাও। যখন তুমি একা থাকো, তখনই তুমি নিজের সাথে কথা বলতে পারো, নিজেকে জানতে পারো, নিজের দুর্বলতা, শক্তি সব কিছুই বুঝতে পারো। একটা উদাহরণ দেই, তুমি কি জানো মুহাম্মদ আলী বক্সিংয়ের ইতিহাসে সব থেকে বড় নাম। তিনি প্রতিদিন ভোরে উঠে ট্রেনিং করতেন। যখন এই পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে যেত, তিনি তার রিংয়ে যেতেন ঘাম ঝরাতে। তিনি বলতেন, আমি 1000 বার চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু কেউ দেখেনি। আমি চ্যাম্পিয়ন হয়েছি জিমের ভেতরে একা অন্ধকারে। সেই নিঃসঙ্গ সময়গুলোতেই তিনি তৈরি হয়েছিলেন। তিনি নিজেকে এক অন্য লেভেলে নিয়ে গিয়েছিলেন। একা থাকাটা কেন এতটা প্রয়োজনীয় জানো? এক, ফোকাস তৈরি হয়। তোমার চারপাশে যত বেশি মানুষ থাকবে, যত বেশি নয়েজ থাকবে, তোমার ফোকাস তত বেশি কমে যাবে। সোশ্যাল মিডিয়া, বন্ধুদের সাথে আড্ডা, পার্টি এসব অনেক মজার, এতে কোনো দোষ নেই, কিন্তু প্রতিদিন যদি এসবেই ডুবে থাকো, তাহলে তোমার লক্ষ্য থেকে তুমি দূরে সরে যাবে। সফল মানুষেরা প্রতিদিন নিজেদের জন্য একটা নির্দিষ্ট সময় খুঁজে বের করে, যখন সে একা থাকে। ডক্টর ফজলুর রহমান খান, যিনি আধুনিক স্কাইস্ক্রেপারের জনক হিসেবে পরিচিত, তিনি রাতের পর রাত একা বসে ডিজাইন করতেন। বুর্জ খলিফার মতো বিল্ডিং যে প্রযুক্তির উপর দাঁড়িয়ে আছে, তার ফাউন্ডেশন তৈরি হয়েছিল তার একাকী চিন্তা আর কাজের মাধ্যমে। 2, একাকী থাকলে নিজের পথ তৈরি করা যায়। ভিড়ের মধ্যে থাকলে ভিড়ের মতোই চলতে হয়, কিন্তু সফলতা আসে যখন তুমি আলাদা কিছু করো। আব্দুস সালাম একমাত্র মুসলিম পদার্থবিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পেয়েছেন।
পাকিস্তানের একটা ছোট্ট শহর থেকে উঠে আসা এই মানুষটা যখন তত্ত্বীয় পদার্থবিজ্ঞান নিয়ে কাজ করেছিলেন, অনেকেই বুঝতে পারেনি তিনি কি করছিলেন। তিনি তার নিজস্ব পথে হেঁটেছিলেন। যখন সবাই বলেছিল এটা সম্ভব নয়, তখন তিনি একাই এটা প্রমাণ করেছিলেন যে হ্যাঁ, সম্ভব, চেষ্টা করলেই সম্ভব। তুমি যদি নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে হয়তো তোমাকে এমন পথ দিয়েই হাঁটতে হবে যেখানে তোমার পাশে কেউ থাকবে না, যে পথটাতে তুমি অনেক একা থাকবে। তোমাকে জীবনের অনেকটা পথ অথবা তোমাকে জীবনের কিছুটা পথ একা হাঁটতে হবে। তোমাকে একাই এগিয়ে যেতে হবে। 3. একা থাকলে আত্মবিশ্বাস বাড়ে। যখন তুমি নিজের উপর নির্ভর করতে শেখো, তখন তোমার আত্মবিশ্বাস বাড়ে। তোমার জীবন থেকে অন্যের ভ্যালিডেশন কমে যায়। তুমি যদি সবসময় বন্ধুদের সাথে থাকো, তাহলে তারা তোমাকে সাহায্য করবে, সাপোর্ট করবে। কিন্তু একা থাকলে তোমাকে নিজেই সব কিছু করতে হবে। নিজেই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। এটাই তোমাকে শক্তিশালী করে তুলবে। একা থাকাটা অনেকটাই চ্যালেঞ্জের। তোমার এই ভালো কথাগুলো শুনে মনে হতে পারে, ঠিক আছে, আমি আজ থেকে একা থাকব। কিন্তু এটা এতটাও সহজ নয়। চ্যালেঞ্জ আছে, হ্যাঁ, অনেক চ্যালেঞ্জ আছে। সফল হতে চাইলে তোমাকে প্রতিটা পদে পদে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যখন তুমি একা থাকতে শুরু করবে, তখন তোমার জীবনে অনেকগুলো চ্যালেঞ্জ আসবে। আর এই চ্যালেঞ্জগুলোর মধ্যে সর্বপ্রথম চ্যালেঞ্জটাই হলো নিঃসঙ্গতার ভয়। মানুষ সামাজিক প্রাণী, আমরা সবাই কানেকশন চাই। একা থাকলে কখনো কখনো অনেক লোনলি ফিল হয়। মনে হতে শুরু হয় যে কেউ পাশে নেই। এই ভয় হওয়াটা স্বাভাবিক, কিন্তু মনে রেখো, নিঃসঙ্গতা আর একাকিত্ব এক জিনিস নয়। তুমি একা থাকতে পারবে, কিন্তু তুমি লোনলি থাকতে পারবে না। কারণ তুমি তোমার লক্ষ্যের সাথে আছো, তোমার স্বপ্নের সাথে আছো। তোমার ওই একাকিত্বের সময়গুলোতে তোমার স্বপ্নটাই তোমার সঙ্গী হয়ে থাকবে। হ্যাঁ, তোমার স্বপ্নটাই তোমার সঙ্গী হয়ে তোমার পাশে থাকবে। এর পরে যে চ্যালেঞ্জটা আসবে, সেটা হলো সমালোচনা। যখন তুমি ভিন্ন পথে হাঁটবে, মানুষ তোমাকে প্রশ্ন করবে, তুমি এটা কেন করছো? সবাই যেটা করছে তুমি সেটা কেন করছো না? তোমার সমবয়সীরা ঘুরছে, মজা করছে, তুমি কেন সারাদিন কাজ নিয়েই পড়ে আছো? আমি জানি এসব সমালোচনা শুনতে তোমার কষ্ট লাগে, কিন্তু মনে রেখো, যারা তোমার স্বপ্ন দেখেনি তারা তোমার স্বপ্নকে বুঝবেও না। তাদেরকে বোঝানোর দরকার নেই। তোমার সফলতা দেখলে একদিন তারা ঠিকই বুঝে যাবে। এর পরের যে চ্যালেঞ্জটা হলো, তা হলো ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। বন্ধুরা পার্টিতে যাচ্ছে, ট্যুরে যাচ্ছে, আর তুমি ঘরে বসে বসে কাজ করছো। মনে হতে পারে তুমি জীবন থেকে অনেক কিছু মিস করছো, কিন্তু ভেবে দেখো, তুমি কি আসলেই মিস করছো, নাকি তুমি একটা বড় সুযোগ তৈরি করছো? আজ যদি তুমি স্যাক্রিফাইস করো, কাল তুমি এমন একটা জীবন পাবে যা অনেকে স্বপ্নেও দেখেনি। এখানে একটা গল্প বলি। আমার এক খুব পরিচিত ছোট ভাই ছিল। কলেজে পড়াকালীন যখন সবাই রাত জেগে সিনেমা দেখত, গেমস খেলত, তখন সে কোডিং শিখত। তাকে সবাই বোরিং বলতো, কিন্তু আজ দেখো, সে একটা সফটওয়্যার কোম্পানির সিইও। একদিন যারা তাকে বোরিং বলতো, তারাই আজ তার সাথে দেখা করতে যায় একটা চাকরির জন্য। দেখো, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি। একা থাকতে হবে, হ্যাঁ, একা থাকতে হবে,
এর মানে এই নয় যে তুমি সবাইকে ত্যাগ করে দেবে তোমার জীবন থেকে। ব্যালেন্স রাখার দরকার আছে। পরিবারকে সময় দাও। তোমার পরিবার তোমার শক্তি, তারা তোমার সাপোর্ট সিস্টেম। তোমার জীবনের সফলতার জার্নিতে তাদের সাথে থাকো। তাদেরকে জানাও তুমি কি করছো, কেন করছো। একা থেকো। হ্যাঁ, একা থেকো, কিন্তু সঠিক বন্ধু খুঁজে নিও। সব বন্ধু একরকম হয় না। কিছু বন্ধু তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দেবে, কিছু বন্ধু তোমাকে উপরে টেনে তুলবে। যারা তোমার স্বপ্ন বোঝে, তোমাকে মোটিভেট করে, তাদের সাথে থাকো। বাকিদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলো। নিজের জন্য একটা সময় বের করো। দিনে 1 থেকে 2 ঘন্টা হলেও নিজের জন্য একটা সময় বরাদ্দ করো। যখন কেউ নেই, যেই সময়টার ভিতরে কেউ থাকবে না, কোনো ডিস্ট্রাকশন থাকবে না, সেই সময়টাকে তুমি তোমার লক্ষ্যের কাজে লাগাবে। সকালে সবার আগে ওঠো, রাতে সবার আগে ঘুমোতে যাও। কারণ তুমি খেয়াল করে দেখবে, সন্ধে হবার পর থেকেই আমাদের মন ও মস্তিষ্কের ভেতরে বিভিন্ন ধরনের স্ট্রেস কাজ করতে শুরু করে। সারাদিনের ক্লান্ত, সারাদিনের অভিজ্ঞতা, সারাদিনে বিভিন্ন মানুষের সাথে আলোচনা, বিভিন্ন সমালোচনা, এই সব কিছু নিয়ে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে উত্তেজিত হতে শুরু করে। আর এই উত্তেজনা, এই স্ট্রেস থেকে দূরে থাকতে হলে তোমাকে রাতে দ্রুত ঘুমাতে হবে এবং খুব ভোর রাতে তোমাকে ঘুম থেকে উঠতে হবে। খুব ভোরে উঠে তোমাকে তোমার স্বপ্ন নিয়ে কাজ করতে হবে। যখন তুমি খুব ভোরে উঠে হালকা একটু নাস্তা করে তোমার স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করতে শুরু করবে, তখন তোমার আশেপাশে তোমাকে ডিস্টার্ব করার জন্য কেউ থাকবে না। আশেপাশে কোনো সাউন্ড আসবে না। তুমি ফুল কনফিডেন্সের সাথে, ফুল মনোযোগের সাথে তোমার কাজটা করতে পারবে। যেহেতু তুমি রাতে একটা প্রপার ঘুম থেকে উঠেছ, তোমার সারাদিনের স্ট্রেসগুলো অটোমেটিক তোমার কাছ থেকে দূর হয়ে যাবে। তুমি খুব মনোযোগের সাথে তোমার কাজে মনোযোগ দিতে পারবে। তুমি খুব মনোযোগের সাথে তোমার কাজগুলো করতে পারবে। এরপর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তোমার মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। একা থাকার মানে ডিপ্রেশনে ভোগা না। যদি তোমার মনে হয় তুমি খুব বেশি ওভার স্ট্রেস ফিল করছো, তাহলে কারোর সাথে কথা বলো। একজন মেন্টর খুঁজে নাও। দরকার হলে একজন থেরাপিস্টের সাহায্য নাও। এতে লজ্জার কিছু নেই। এই কাজগুলোর পরে তোমাকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে। 1 নম্বর পদক্ষেপ হলো তোমার নিজের লক্ষ্যকে পরিষ্কার করতে হবে। তুমি কি চাও স্পষ্টভাবে সেটা খাতায় লিখে ফেলো। সফল হতে চাই, এটা কখনো লক্ষ্য হতে পারে না। আগামী 2 বছরের মধ্যে আমি একটা ব্যবসা শুরু করতে চাই, এটাই তোমার লক্ষ্য হওয়া উচিত। পদক্ষেপ নাম্বার 2, টাইম অডিট করো। তুমি কোথায় কোথায় সময় দিচ্ছ সেটার 1 সপ্তাহের একটা লিস্ট তৈরি করো। কখন কি করছো সেটা খাতায় লিখে রাখো। এই সময়গুলো লিখে রাখার পর তুমি দেখতে পারবে তোমার অনেকগুলো সময় বৃথাই চলে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় আড্ডা এসব কমিয়ে দাও। দেখবে খুব দ্রুত সফলতা চলে আসছে। পদক্ষেপ নাম্বার 3, না বলতে শেখো। এটাই সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে জরুরি, সবথেকে প্রয়োজনীয়। যখন তোমার বন্ধু এসে ডাকবে, তখন সব সময় তোমাকে যেতে হবে না। পার্টিতে না গেলে, একটু আড্ডাবাজি না করলে, একদিন ঘুরতে না গেলে, 2 দিন ঘুরতে না গেলে কিছুই হবে না। তোমার লক্ষ্যকে অগ্রাধিকার দাও। কারণ যখন তুমি সফলতা অর্জন করতে পারবে না, তখন তোমার বন্ধুরাই তোমাকে এড়িয়ে চলবে। হ্যাঁ, এটা বাস্তব।
একদম কঠিন একটা বাস্তব। আজ যারা তোমার বন্ধু, কাল তোমার ব্যর্থতার দিনে তুমি তাদেরকে পাবে না। তুমি তাদেরকে তোমার আশেপাশে খুঁজে পাবে না। তারা তোমাকে বিভিন্নভাবে এড়িয়ে চলার চেষ্টা করবে। তাই নিজেকে তৈরি করো। হ্যাঁ, নিজেকে তৈরি করো। যেদিন তোমার পাশে কেউ থাকবে না, সেই দিন একা চলার জন্য নিজেকে তৈরি করো। পদক্ষেপ নাম্বার 4, একটা রুটিন তৈরি করো। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা একটা সময় রাখো। এই সময়টাতে তোমাকে যেন কেউ ডিস্টার্ব করতে না পারে। ফোন সাইলেন্ট করে রাখো, দরজা বন্ধ করে রাখো। তুমি আর তোমার কাজ একে অন্যের সাথে মিলেমিশে একাকার হয়ে যাও। পদক্ষেপ নাম্বার 5, নিজের প্রোগ্রেস ট্র্যাক করো। একটা ডায়েরি মেনটেন করো। প্রতিদিন লিখে রাখো তুমি কি করলে, কি শিখলে। 1 মাস পরে তুমি সেই ডায়েরির পেছনের পাতাগুলো আর বর্তমান পাতাগুলো মিলিয়ে দেখো। তুমি নিজে নিজেই নিজের তুলনা খুঁজতে শুরু করো। তুমি গত মাসের থেকে এই মাসে কত দূরে গিয়ে এসেছো। আর এই ছোট্ট বিষয়টাই তোমাকে মোটিভেটেড রাখবে। হ্যাঁ, তোমাকে সব সময় মোটিভেটেড রাখবে। বন্ধু, শেষ করার আগে তোমাকে একটা কথা বলি। একা থাকা শিখতে হবে। এই কথার মানে এই নয় যে সফলতা একটা নিঃসঙ্গ যাত্রা। এর মানে হলো তোমাকে এমন একটা শক্তি তৈরি করতে হবে যে শক্তির মাধ্যমে তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট হয়ে যাবে। যখন তুমি নিজেই নিজের উপরে নির্ভর করতে শিখবে, তখন আর কারো ভ্যালিডেশন লাগবে না, কারো অ্যাপ্রুভাল লাগবে না। তুমি নিজেই তোমার চালিকা শক্তি হয়ে যাবে। আর হ্যাঁ, এই জার্নিতে তুমি একা থাকবে কিছুটা সময়ের জন্য। আর এই সময়ে মানুষ না বুঝেই হাসবে, সমালোচনা করবে। কিন্তু যখন তুমি সফল হবে, তখন সেই একই মানুষগুলো তোমার কাছে আসবে, জানতে চাইবে, জিজ্ঞেস করবে কিভাবে করলে, তুমি কিভাবে সফল হলে। হ্যাঁ, এরাই এসে তোমার কাছে জানতে চাইবে তুমি কিভাবে সফলতা অর্জন করলে। আর তখন তুমি হেসে বলবে, একা থেকে। হ্যাঁ, একা থেকে। মনে রেখো, সফলতা ভিড় থেকে আসে না। সফলতা আসে নিঃসঙ্গ রাতের কঠোর পরিশ্রম থেকে। সফলতা আসে যখন সবাই ঘুমায়, তুমি জেগে থাকো। সফলতা আসে যখন সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে আর তুমি নীরবে একা একা কোনো কিছু শেখার চেষ্টা করো। তাই আজ থেকেই শুরু করো। নিজের জন্য সময় বের করো, নিজের স্বপ্নে বিশ্বাস রাখো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো নিজের সাথে সততা বজায় রাখো। হ্যাঁ, নিজের সাথে সৎ থাকো। কারণ শেষ পর্যন্ত তোমার সফলতার যাত্রায় তোমার সবচেয়ে বড় সঙ্গী হলো তুমি নিজেই। হ্যাঁ, সফলতার রাস্তায় তোমার সবচেয়ে বড় সঙ্গী হলো তুমি নিজেই। ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখো। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।